নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লিনাক্স 16.4 এলটিএস সিস্টেম সফটওয়্যারের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এই লিব্রা অফিস রাইটার। এই লিব্রা অফিস রাইটার পেজে টেবিল কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, এখানে ডাটা কিভাবে এন্ট্রি করবেন এবং টোটাল অ্যাভারেজ কিভাবে নির্ণয় করবেন, তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের শেখাবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই তিনি সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনারা এই অ্যাপ্লিকেশনে যাবেন, যাওয়ার পরে অফিসে যাবেন। অফিসে যাওয়ার পরে দেখুন লিব্রা অফিস রাইটার রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে লিব্রা অফিস রাইটার পেজটি ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এরপর এই যে দেখুন টেবিল আছে, এই টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পর এই যে দেখুন ইনসার্ট টেবিল বলে যে অপশনটা রয়েছে, বন্ধুরা ইনসার্ট টেবিল এখানে ক্লিক করলেও ওপেন হবে অথবা Ctrl+F12 প্রেস করলেও কিন্তু হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা টেবিল দেখতে পাবেন, ওপরে লেখা আছে দেখুন ইনসার্ট টেবিল বলে। তো এখানে টেবিল নেম দেওয়া আছে টেবিল 1, আমি এটা রাখলাম, এটা চেঞ্জ করার দরকার নেই। এবার কলাম আছে দুটো, রো আছে দুটো। তো আমি এখানে 9টা কলাম নেব। ওপরে এই পয়েন্টারটা ক্লিক করবেন, তাহলেই পরপর বেড়ে যাবে, অথবা এটাকে ব্যাকপেজ দিয়ে মুছে দিয়েও কিন্তু আপনি এখানে 9 লিখতে পারবেন। আর রো এখানে আমি নিলাম 4টে রো নিলাম। 4টে রো নেওয়ার পর এই যে দেখুন ইনসার্ট যে অপশনটা রয়েছে, এই ইনসার্ট অপশনে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু টেবিলটি পেজে চলে আসবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে টোটাল হচ্ছে 9টা কলাম আছে এবং নিচের দিকের এইগুলোকে বলা হয় রো। এখানে আমি 4টা রো নিয়েছি। তো এরপর আমি আজকে আপনাদের মার্কশিট তৈরি করা শেখাবো। এই জন্য এই হেডিংয়ের এখানে পরপর 4টা সেলকে আপনারা সিলেক্ট করে নেবেন। এই 4টা সেলকে সিলেক্ট করে নেওয়ার পর টেবিলে যাবেন, যে দেখুন এই যে মার্ক সেল বলে আছে এখানটায় ক্লিক করবেন, তাহলে দেখুন 4টা সেল একত্রিত হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি এখানে লিখে দিলাম মার্কশিট। তো মার্কশিট এখানে লিখে দিলাম এবং এখানে মিডিল পয়েন্টে এটাকে রেখে দিলাম। দেবার পর প্রথমের সেলটাতে আমি লিখে দেব রোল, তারপরে সেলটাতে লিখে দেব স্টুডেন্ট নেম। পরের সেলটাতে লিখে দেব আমি বেঙ্গলি, জাস্ট এটা লিখে দেবেন। পরবর্তী সেলে লিখে দিলাম ইংলিশ, তার পরবর্তী সেলে লিখলাম ম্যাথ, তারপরে সেলে লিখলাম লাইফ সায়েন্স, আর তারপরে সায়েন্স লিখে দিলাম ফিজিক্যাল সায়েন্স, আর তারপরে সেলে লিখলাম টোটাল, আর তারপরে সেলটাই লিখলাম অ্যাভারেজ, AVERAGE অ্যাভারেজ। এরপরে আমি এগুলোকে একটু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম এবং আমি এগুলোকে একটু কালার দিয়ে দিলাম। আচ্ছা, এই সেলটাকে জাস্ট একটু আমি ছোট করে দিচ্ছি রোল নাম্বারটাকে, তাহলে স্টুডেন্ট নেমটা চলে আসবে। হ্যাঁ, স্টুডেন্ট নেমটা চলে এসেছে। সেল দুটো এই সেলটা একটু বড় করে দিলে স্টুডেন্ট নেমটা পাশাপাশি চলে আসবে। তো এরপরে আমি এখানে রোল নাম্বারটা লিখে দিলাম 1। পরবর্তী সেলে আমি একটা নাম লিখে দিলাম তপন, এবং বেঙ্গলিতে আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। 100-র মধ্যে নাম্বার বসাতে হবে। আচ্ছা, তন্ময়। তো এবার আরো একটা আমি রো নিতে চাই। তো কি করব, এই জাস্ট এই সেলটায় ক্লিক করবেন, মানে সবার নিচে সেলটায় ক্লিক করবেন। করার পরে টেবিলে যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে এই যে রো বিলো অপশনটায় ক্লিক করে দেবেন। দেখুন আরেকটা রো এসে গেল। আর একটা নিতে চাইলে আবার টেবিলে যাবেন, ইনসার্টে যাবেন, রো বিলোতে ক্লিক করে দেবেন, তাহলে আরো একটা রো এসে যাবে। তো আমি এখানে পরপর রোল নাম্বারটা আগে লিখে নিচ্ছি।
এবার আসি 4 নম্বর পয়েন্ট। তো এখানে আমি একটা নাম লিখে দিলাম। তো এরপরে টোটালটা আপনাদের নির্ণয় করে দেখাবো। তো টোটালটা বের করতে গেলে প্রথমে আপনাকে সমান চিহ্ন দিতে হবে। দেবার পর প্রথমে এখানে ক্লিক করবেন, করে সমান চিহ্ন দিলে এখানে সমান চিহ্নটা দেখতে পাবেন। দেবার পরে এই যে দেখুন বেঙ্গলি ফার্স্ট যে নাম্বারটা রয়েছে 78, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্লাস চিহ্ন দেবেন। প্লাস চিহ্ন দেওয়ার পর ইংলিশে এই নাম্বারটা ক্লিক করবেন, তারপর প্লাস চিহ্ন দেবেন। তারপরে ম্যাথের এই নাম্বারটা ক্লিক করবেন, প্লাস চিহ্ন দেবেন। তারপরে লাইফ সায়েন্সের এই 52 নম্বরে ক্লিক করবেন, প্লাস চিহ্ন দেবেন। তারপর ফিজিক্যাল সায়েন্সের এই নাম্বার এই সেলটাতে ক্লিক করবেন, করে আর প্লাস চিহ্ন দেবেন না, কারণ আর কোনো সংখ্যা নেই আমাদের। এই জন্য এখানে এবার এন্টার কি প্রেস করে দেবেন। দেখুন 358 টোটালটা বেরিয়েছে। এইভাবে কিন্তু এখানে প্রত্যেকটা টোটালের পরে সেলে ক্লিক করবেন, দিয়ে সমান দেবেন, সমান দিয়ে এই ঘরটায় ক্লিক করবেন, প্লাস দিবেন, এটাই ক্লিক করবেন, প্লাস দেবেন, এটাই ক্লিক করবেন, প্লাস দিবেন, এটা প্লাস এটা দিয়ে এন্টার কি মারবেন। বন্ধুরা এখানে কিন্তু এই যে প্রথম সেলটা নির্ণয় করে নিচে দিকে টেনে দিলে কিন্তু পরপর এখানে কিন্তু যোগ হবে না, কারণ এটা হচ্ছে লিব্রিঅফিস রাইটার। যদি আমরা লিব্রিঅফিস ক্যালক মানে এক্সেলে কাজ করি, তাহলে একটা নির্ণয় করে নিচে দিয়ে টেনে দিলেই ফিল হ্যান্ডেল ধরে নিচে দিয়ে টেনে দিলেই কিন্তু বাকি সেলগুলো টোটাল অটোমেটিক হয়ে যাবে, কিন্তু এখানে ফিল হ্যান্ডেল নেই। এই জন্য প্রতিটা সেলে আলাদা আলাদা টোটাল এইভাবে নির্ণয় করতে হবে, মানে প্রতিবারে টোটালটা নির্ণয় করতে হবে। আবার সমান দিবেন, দিয়ে এটা ক্লিক করলাম, প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা এন্টার। তারপরে আবার এটাই সমান দেব, দিয়ে এটা প্লাস, ব্যাস। দেখুন প্রত্যেকটা টোটাল এইভাবে কিন্তু আপনারা নির্ণয় করবেন। এরপরে যেটা শেখাবো সেটা হলো অ্যাভারেজ। অ্যাভারেজ কীভাবে নির্ণয় করবেন, জাস্ট এখানে সমান দেবেন। সমান দেওয়ার পর এই যে টোটাল যে 358 আছে এই সেলটাতে ক্লিক করবেন। দেখুন এখানে H3 দেখাচ্ছে, এটা হচ্ছে H নম্বর কলাম আর 3 নম্বর রোয়ে রয়েছে। তো এই জন্য দেখাচ্ছে এখানে H3 H নম্বর কলামে রয়েছে আর 3 নম্বর রোয়ে রয়েছে। তো এই জন্য এখানে H3 দেখাচ্ছে। এরপরে ভাজিত চিহ্ন দেবেন। তো এই যে স্ল্যাশটা আছে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কটা সাবজেক্ট, 1 2 3 4 5টা সাবজেক্ট, জাস্ট 5 প্রেস করবেন, করে এন্টার মারবেন। দেখুন এখানে কিন্তু অ্যাভারেজটা এইভাবে নির্ণয় হয়েছে। আবার এখানে যাবেন, আবার এখানে সমান দেবেন, সমান দিয়ে এই সেলটায় ক্লিক করবেন, করে ভাজিত চিহ্ন দেবেন, দিয়ে 5 প্রেস করবেন, এন্টার দেবেন। আবার যাবেন, সমান দেবেন, এই সেলে ক্লিক করবেন, ভাজিত দেবেন, দিয়ে 5 প্রেস করে এন্টার কি দেবেন। আবার এখানে যাবেন, সমান দেবেন, এই সেলে ক্লিক করবেন, ভাজিত দেবেন, 5 প্রেস করে এন্টার কি প্রেস করবেন। তাহলে কিন্তু এইভাবে অ্যাভারেজ নির্ণয় হয়ে যাবে। বন্ধুরা এখানে যদি প্রয়োজনে আপনার আরও বেশি রোয়ের প্রয়োজন হয় বা কলামের প্রয়োজন হয়, তাহলে সেটা কীভাবে পাবেন সেটা আগে আপনাদের দেখিয়েছি। টেবিলে যে ইনসার্ট আছে এখান থেকে আপনি রো, কলাম, রো অ্যাবাভ, রো বিলো, এছাড়াও কলাম লেফট, কলাম রাইট এখান থেকে পেয়ে যাবেন। আরও একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হলো দেখুন এই যে দেখুন কতগুলো এখানে অপশান রয়েছে। দেখুন যদি ধরুন আমি নিচের দিকে রো চাইছি, জাস্ট এখানে ক্লিক করার পর এই ঘরটায় ক্লিক করলে কিন্তু নিচের দিকে রো বেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যদি ধরুন এই দিকে চাইছেন তাহলে এখানে ক্লিক করে আপনি এইটাতে ক্লিক করবেন, দেখুন এই ধারে এসে গেছে। যদি আপনি রাইট সাইডে চান তাহলে এইটায় ক্লিক করে দেবেন, দেখুন রাইট সাইডে আসছে, দেখতেই পাচ্ছেন। যদি ওপর সাইডে যান তাহলে এখানে ওপরে ক্লিক করবেন এবং এইটায় ক্লিক করবেন, দেখুন ওপর সাইডে আসছে। এইভাবে আপনি প্রয়োজন অনুসারে এখান থেকে কিন্তু সমস্ত রো এবং কলামগুলোকে অ্যাড করতে পারবেন। যদি আপনারা এই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার করতে চান তাহলে প্রথমে আপনারা টেবিলটাকে পুরোটা সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর রাইট ক্লিক করবেন, করে এই প্যারাগ্রাফে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এরিয়াতে ক্লিক করবেন, করে না নিয়ে যাবেন, দিয়ে কালারে যাবেন, দিয়ে আপনার পছন্দসই কালার এখান থেকে নেবেন। যদি এখান থেকে পছন্দসই কালার না পান তাহলে আবার এখানে ক্লিক করে গ্রেডিয়েন্টে যাবেন, এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো সেখানে ক্লিক করার পর এই যে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু দেখুন এইভাবে পুরো টেবিলটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা টেবিলে টোটাল এবং অ্যাভারেজ এভাবে নির্ণয় করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে টেবিলের আরও বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।